মাধুর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবন, রাধা কৃষ্ণের যুগল মাধুর্যের বৃন্দাবন। আমি তো আগেই বলেছি মা, আমাদের এই মাধুর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবনের আস্বাদনের বিষয়বস্তু হলো দান, ব্রত, যজ্ঞ। আজ মধুময় শ্রীধামে বৃন্দাবন ধামে, বৃন্দাবন বিহারী গোবিন্দ আমার গোবিন্দ আমার, মাতা যশোমতীকে কাঁদিয়ে, পিতা নন্দকে কাঁদিয়ে, কাঁদিয়ে সখাগণকে কাঁদিয়ে, সখীগণকে কাঁদিয়ে গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে চলে গেছে। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, মাধুর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবন বিহারী গোবিন্দ আমার আর এই বৃন্দাবনে নেই। মাতা যশোমতীকে কাঁদিয়ে, পিতা নন্দকে কাঁদিয়ে, সখীগণকে কাঁদিয়ে, সখাগণকে কাঁদিয়ে, এমনকি শ্রীমতী রাধারানীকে পর্যন্ত কাঁদিয়ে গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে চলে গেছে। কিন্তু মা, আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন ও কীর্তনিয়া, তাহলে গোবিন্দ তো বলেছিলেন যে ওগো রাধি, আমি তোমাকে ছেড়ে আর এই বৃন্দাবন ছেড়ে কোনোদিন কোথাও যাব না, তাহলে আজ গেলেন কেন? মা, গোবিন্দ বৃন্দাবন ছেড়ে গিয়েছিলেন একমাত্র ভক্তের জন্য। কোন ভক্ত না একদিন বৈকুণ্ঠপতি ভগবানের মনে রাশির বাসনা জাগলো, আর যখনই রাশির বাসনা জেগেছে অমনি ভগবান করেছে কি, মুরলিটা হাতে নিয়ে আর রাধারানীর নাম ধরে বাঁশি বাজাতে শুরু করেছে। আর যখনই বাঁশিটা বাজাতে শুরু করেছে অমনি রাধারানী মনে মনে চিন্তা করছে, আমার প্রাণনাথ বুঝি আমাকে ডেকেছে, কিন্তু আমি যে আমার বধূর কাছে যাব, এমনি এমনি তো গেলে হবে না, একটু সাজসজ্জা করে যেতে হবে। তা ওমা, এবার রাধারানী যখন সাজতে বসলেন, ওদিকে গোবিন্দ কিন্তু আর ধৈর্য ধরতে পারলেন না। কি হলো না, তিনি বাম অঙ্গ থেকে প্রকৃতি সৃজন করলেন, দ্বাদশ দান নির্মাণ করলেন, দ্বাদশ রাখাল নির্মাণ করলেন, আর ললাট ফলক থেকে সৃজন করলেন শ্রীরামকে। শ্রীরামকে বলছে, ও শ্রীরাম, আজ তুমি এই দ্বারে প্রহরী, আমার বিনা অনুমতি ছাড়া তুমি এ দ্বার কাউকে ছাড়বে না। বোঝা গেল? এবার গোবিন্দ করেছে কি, বিরজার সঙ্গে রসকিরায় মাতোয়ারা। ওমা, এদিকে হঠাৎ হলো কি, রাধারানী এসে দাঁড়িয়েছে সেই দ্বার দেশ। আর দ্বার দেশে যখনই এসে দাঁড়িয়েছে অমনি দেখছে শ্রীরাম প্রহরী। শ্রীরামকে বলছে, শ্রীরাম, আমাকে দ্বার ছেড়ে দে শ্রীরাম, অনেক দেরি হয়ে গেছে, আমাকে দ্বার ছেড়ে দে। শ্রীরাম বাধা দিয়ে বলছে, রাধে গো, গোবিন্দের বিনা অনুমতি ছাড়া আমি এবার তোমাকে ছাড়তে পারবো না। কি বললি? আমাকে তুই দ্বার ছাড়বি না? বলে না। এবার রাধারানী যেই না জোরপূর্বক প্রবেশ করতে যাবে অমনি শ্রীরাম অসুরের মতো বাধা দিয়ে দাঁড়িয়েছে, ছাড়বো না। ওমা, আর যেই অসুরের মতো বাধা দিয়ে দাঁড়ালো অমনি রাধারানী চমকে উঠলেন, শ্রীরাম, তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গে অসুরের মতো আচরণ করিস? শোন রে শ্রীরাম, আজ যখন তুই আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলি, তখন এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম, তোকে ওই অসুর কুলেই জন্ম নিতে হবে। শঙ্খচূড়। আর যেই না এই কথাটি বলে দিয়েছে মা, তখন শ্রীরাম দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নের জলে তার বক্ষটা ভেসে যাচ্ছে। রাধারানীর মুখে কথা শুনে শ্রীরাম কাঁদছে। কাঁদতে কাঁদতে রাধারানীর চরণ দুখানা জড়িয়ে ধরে আর শ্রীরাম কি বলছে জানো? শ্রীরাম কাঁদছে আর বলছে, ওগো প্রেমময়ী রাধে, তুমি যেমন আমার গোবিন্দকে ভালোবাসো তেমনি আমিও আমার গোবিন্দকে ভালোবাসি। তুমি যেমন আমার গোবিন্দকে মন প্রাণ জীবন যৌবন দিয়ে ভালোবাসো, তেমনি আমিও আমার গোবিন্দকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তুমি যখন আমায় এই
অভিশাপ দিলে, তেমনি আমিও যদি তোমার কৃষ্ণকে ভালোবেসে থাকি, আমিও যদি তোমার কৃষ্ণকে মন প্রাণ জীবন যৌবন দিয়ে ভালোবেসে থাকি, তাহলে এখানে দাঁড়িয়ে আজ আমিও তোমাকে অভিশাপ দিলাম। এই বলে আর শ্রীরাম কি বলে উঠলো জানেন? কি বলছে গো? অভিশাপ দিয়ে বলছে, শোনো রাধে, আমি তোমাকে কি অভিশাপ দিলাম জানো? ও গো মানব রূপ পেতে তোমায় ও গো ধরাই যেতে হবে, ও গো মানব রূপ পেতে ধরাই যেতে হবে। আবার শত বছর ওই কৃষ্ণ বিচ্ছেদ তুমি যাতনা সহিবে। ওগো শত বৎসর ওগো কৃষ্ণ বিচ্ছেদ যাতনা সহে। ওই শত বছর কৃষ্ণ বিচ্ছেদ যাতনা সহিবে। ওই শত বৎসর কৃষ্ণ বিচ্ছেদ যাতনা সহিবে। আমি দিলাম দিলাম অভিশাপ দিলাম, দিলাম অভিশাপ দিলাম, আমি দিলাম দিলাম অভিশাপ দিলাম, দিলাম দিলাম অভিশাপ দিলাম। ওগো মানব রূপে ধরাই যাবে, আমি দিলাম দিলাম অভিশাপ দিলাম। ওগো মানব রূপে ধরাই যাবে, আমি দিলাম দিলাম অভিশাপ দিলাম। ওগো কৃষ্ণ বলে পাগলিনী হবে, দিলাম দিলাম অভিশাপ দিলাম। তুমি কৃষ্ণ বলে পাগলিনী হবে, ওগো আমার মতো কেঁদে বেড়াবে, দিলাম অভিশাপ দিলাম। আমার মতো কেঁদে বেড়াবে, দিলাম দিলাম ওগো কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। যেই অভিশাপ দিয়েছে ওমা, সেই শ্রীরামের অভিশাপের জন্য আজ হয়ে গেল রাধা গোবিন্দের বিচ্ছেদ। গোবিন্দ বৃন্দাবন ত্যাগ করে গেল মথুরা। মথুরায় কংসের ধনুর যজ্ঞে সেখানে কংসকে নিধন করে আর দ্বারকায় ফিরে এসে 16,108 মহিষীকে বিবাহ করে আজ ভগবান শুরু করলেন দ্বারকা লীলা। ওমা, দ্বারকায় গিয়ে ভগবান রাজা তো হয়েছে গো, কিন্তু রাজা হয়ে গোবিন্দের বৃন্দাবনের কথা মনে নেই, পিতা নন্দের কথা মনে নেই, মা যশোদার কথা মনে নেই, সখাগণের কথা মনে নেই, সখীগণের কথা মনে নেই। আজ দ্বারকার মাটিতে গিয়ে রাজা হয়ে বসেছেন ভগবান। ওমা, আর কি করছে জানো? আর কি করছে? আজ দ্বারকায় গিয়ে হলেন রাজা। ওগো দ্বারকায় গিয়ে হলেন রাজা, আজ দ্বারকায় গিয়ে হলেন রাজা। ওগো দ্বারকায় গিয়ে হলেন রাজা। আমার ভুলে গেছেন শ্যাম বাঁশি বাজা, আবার ভুলেছেন শ্রীমতী রাধা। আমার ভুলে গেছেন সে বাঁশি বাজা, আমার ভুলেছে শ্রীমতী রাধা। আমার ভুলে গেছেন শ্যাম বাঁশি বাজা, আবার ভুলেছেন শ্রীমতী রাধা। আমার ভুলে গেছেন সে বাঁশি বাজা, আমার দ্বারকায় গিয়ে হলেন রাজা। আমার ভুলে গেছেন সে বাঁশি বাজা। আমার দ্বারকায় গিয়ে
হলেন রাজা। হরি বল হরি বল। ওই দ্বারকায় গিয়ে হলেন রাজা। ও গো ভুলেছেন শ্রীমতী রাধা, দ্বারকায় গিয়ে হলেন রাজা। দ্বারকায় গিয়ে হয়েছে দ্বারকাধীপতি মহারাজা। ওমা, দ্বারকার রাজা হয়ে গোবিন্দের বৃন্দাবনের কথা মনে নেই, ভুলে গেছে শ্রীমতী রাধা রানীকে, ভুলে গেছে মাতা যশোমতীকে, পিতা নন্দকে, সখাগণকে, সখীগণকে। দ্বারকায় গিয়ে যখন দ্বারকাধীপতি মহারাজা হয়ে বসেছে, কিন্তু দেখতে দেখতে গোবিন্দর যে 100 বৎসর পেরিয়ে গেছে এটা কিন্তু গোবিন্দের খেয়াল ছিল না। গোবিন্দের যখন মনে পড়ছে না, তখন দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, না না, প্রভুকে তো যে করে হোক মনে করিয়ে দিতেই হবে। তাই বিনাকে বলছে, ওরে বিনা, তুই দ্বারকার মাটিতে গিয়ে এমনভাবে রাধা রাধা বলে বেজে উঠবি যাতেই গোবিন্দের সব কথা মনে পড়ে যায়। তাও সে বিনা নিয়ে যখন ওই দ্বারকার মাটিতে এসেছে, ওই বিনা কি বলছে জানো? জয় জয় রাধে, জয় জয় রাধে, ও গো বৃন্দাবন বিলাসিনী, জয় জয় রাধে। ও গো জয় জয় রাধে, জয় জয় রাধে। ও গো বৃন্দাবন বিলাসিনী, জয় জয় রাধে। ও গো জয় জয় রাধে, জয় জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী, জয় জয় রাধে। বলো জয় জয় রাধে, জয় জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী, জয় জয় রাধে। অষ্ট সখী শিরোমণি, জয় জয় রাধে। রমতে মুকুট মন, জয় জয় রাধে। উলুধ্বনি উলুধ্বনি, শিরোমণি, জয় জয় রাধে। রমণী মুকুটমণি, জয় জয় রাধে। বলো জয় জয় রাধে, জয় জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী, জয় জয় রাধে। বলো জয় জয় রাধে, জয় জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী, জয় জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে 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 রাধে শ্রী রাধে, জয় রাধে
শ্রী রাধে জয় রাধে জয় রাধে হাই রে বৃন্দাবন বিলাসিনী কে গো তুমি? কে গো তুমি? দ্বারকার মাটিতে দ্বারকা মুখরিত করে কি এমন রাধা নাম শোনালে? কে তুমি? বলো না, কে তুমি? এমন করে আমাকে রাধা নাম শোনালে? ওমা, যিনি এতক্ষণ সিংহাসনে বসেছিলেন, যেই না সেই রাধা নামটা শুনেছ অমনি ভূমে গড়াগড়ি দিয়ে কাঁদছে। কেন গো মা, কি আছে এই রাধা নামে? হ্যাঁ, এই রাধা নামে কি এমন আছে? শাস্ত্রী বলছে শোনো, এই রাধা নামে যে কি আছে সে তো মুখে বলা যাবে না, কারণ যিনি আমার রাধা রানীকে ভালোবাসেন, যিনি আমার রাধা রানীর সেবা করে, তিনিই জানেন যে এই রাধা নামে কি আছে, এই রাধা নামের কি মহিমা। হ্যাঁ, তাই ওমা, যেই না সেই রাধা নামটা শুনেছে অমনি ভগবান কি করছে জানো? রাধা নাম শুনে হরি দুনয়নে বহে বাড়ি নারদের পাছু পাছু ধাইয়া ঋষির কাছে এই বার্তা তাহে পুছে, কৃপা করে জানায় দা। নারদ, তুমি এসেছো এই দ্বারকার মাটিতে? তুমি এসেছো? হ্যাঁ গো নারদ, এতদিনে বুঝি আমার কথা তোমার মনে পড়েছে? এতদিনে বুঝি তোমার আমার কথা মনে পড়লো? তা হ্যাঁ গো নারদ, কেমন আছো গো? কেমন আছো? নারদ বলছে প্রভু আমি তো ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো প্রভু? আমিও তো খুব ভালো আছি গো। হ্যাঁ, এই দ্বারকার মাটিতে এই দেখো, আমি হলাম রাজা, এরা হচ্ছে আমার সবাই প্রজা, আমি সবাইকে নিয়ে খুব আনন্দে আছি। নারদ তখন মৃদু মৃদু হাসছে আর বলছে প্রভু কাউকে কাঁদিয়ে যে ভালো থাকা যায় না, কেউ কাঁদছে আর তুমি বলছো তুমি ভালো আছো? হ্যাঁ নারদ, আমি তো খুব ভালো আছি। নারদ তখন বলছে প্রভু আচ্ছা তোমার কি সবার কথা মনে আছে প্রভু? কেন থাকবে না, এই তো আমি হলাম রাজা আর এরা হলো আমার সবাই প্রজা। নারদ তখন মৃদু মৃদু হাসছে আর বলছে প্রভু তুমি কি ভুলে গেছো যে এখানে রাজা হওয়ার আগে তুমি যে বৃন্দাবনে ছিলে গোঠের রাখাল? চুপ করো নারদ, এ তুমি কি বলছো? আমি হলাম দ্বারকার রাজা, আর দ্বারকার রাজা হয়ে তুমি নাকি বলছো আমি বৃন্দাবনে গোঠের রাখাল ছিলাম? চুপ করো বাবা। নারদ মনে মনে চিন্তা করছে প্রভু যতক্ষণ আমি তোমার চোখ দিয়ে জল না নিয়ে আসি তোমার দেখছি কারোর কথাই মনে পড়বে না। আচ্ছা প্রভু দেখো তো এবার আমি তোমাকে যাদের নাম করব তোমার তাদের কথা মনে আছে কি না? নারদ তুমি কার কথা বলছো গো? আচ্ছা বলো তো শুনি। নারদ তখন কাঁদে আর কি বলে জানো? মনে করে দেখো প্রভু তোমার মা যশোদার কথা, মনে করে দেখো প্রভু তোমার পিতানন্দের কথা, মনে করে দেখো প্রভু তোমার সখাগণের কথা, মনে করে দেখো প্রভু তোমার সেই ব্রজেশ্বরীর কথা। চমকে উঠলেন ভগবান।
আমি তোমার হাতে ধরে বিনয় করি নারু, কৃপা করে বলো না নারু, কৃপা করে বলো না আমার মা কেমন আছে, কৃপা করে বলো না আমার বাবা কেমন আছে, কৃপা করে বলো না আমার সেই সখাগণ, আমার সেই সখীগণ, আর আমার সেই রাধা রানী কেমন আছে, একবার বলো না। নারদ তখন মৃদু মৃদু হাসছে আর বলছে, প্রভু এই তো বলছিলে কোথাকার বৃন্দাবন চিনি না, কোথাকার মা যশোদা জানি না, এখন গান যুগে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে নারদ, কৃপা করে একবার বলে দাও আমার মা কেমন আছে। আচ্ছা বলুন তো মা, কোনো মায়ের সন্তান যদি মাকে কাঁদিয়ে চলে যায়, কোনো মায়ের সন্তান যদি মাকে কাঁদিয়ে চলে যায়, সে মা কি কোনোদিনও ভালো থাকে গো মা? হ্যাঁ, যে সন্তান হারিয়েছে সেই জানে যে সন্তান হারানোর কত জ্বালা, কত কষ্ট। তাই বলছে প্রভু, ওই বৃন্দাবনের মাটিতে তোমার মা প্রত্যেক দিন সকালবেলা নবনীর থালা হাতে করে বৃন্দাবনের দরজায় দরজায় কাঁদে, আর যাকেই দেখে তাকেই বলে, ওগো তোমরা কি কেউ আমার গোপালে দেখেছ? তোমরা কি কেউ আমার নীলমণিনে দেখেছ? যদি দেখেছ তবে বলো না যে কোন পথে আমার গোপাল গেছে, কোন পথে আমার নীলমণি গেছে। তাই তোমার মা ওই নবনীর থালা হাতে নয়ে আর কি করে জানো? তোমার মা নন্দ রানী লয়ে নবনী কাঁদেছে না রে দারে, তোমার মা নন্দ রানী লয়ে নবনী কাঁদেছে দারে দারে, বলি ওরে গোপাল আয় আয় ফিরে যা, তোমার মা নন্দ রানী লয়ে নবনী কাঁদেছে না রে দারে, তোমার মা নন্দ রানী লয়ে নবনী ওগো কাঁদিছে দারে দারে। আবার তোমার নন্দ পিতা জেনেছে যেটা রে গোপাল রে, ফিরে ওরে ফিরে আ, ওরে আমার মা বলা আর নন্দ পিতা জেনেছে যেটা, ওরে প্রাণেতে জীবন তোরে রে,
সীতা ওরে প্রাণ ত্যাজিবা তরে ওরে প্রাণ ত্যাজিবা তরে আইরে গোপাল কোলে করি ওরে আইরে গোপাল গোপাল কোলে কোলে ওরে আইরে গোপাল কোলে করি ওরে আইরে গোপাল কোলে করি আমি আর রইতে নদী আমি মা হই কি সইতে পারি আমি আরে দাদাই রইতে নদী মা হয়ে কি সইতে পারি আমি আর দাঁড়াই রইতে নদী মা হয়ে কি সইতে পারি আরে দাদাই রইতে নদী আমি আর দাঁড়াই রইতে নারী আমি মা হয়ে কি সইতে পারি আমি আর দাঁড়াই রইতে আমি মা হয়ে কি সইতে পারি আমি আর দাঁড়ায় রইতে নারী আইরে গোপাল কোলে করি তোমার মা নন্দরানী লইয়ে নমনি বেড়াই দাদে দাদে নন্দ পেতা জেলেছে চিতা প্রাণ ত্যাজিবার তরে যেই শুনেছে অমনি কেঁদে উঠলেন ভগবান নারদ বলুন না আর বলুন না আর যে আমি সহ্য করতে পারছি না কেন প্রভু ভালো করে শুনে দেখো মা কাঁদিয়ে কোনোদিনও কোনো ভালো কাজ করা যায় না। ওমা এই জগতের মাটিতে তুমি যেখানেই যাও না কেন অধিকাংশ জায়গায় বৃদ্ধ বয়স্ক মা বাবা সবাই একটা কথাই বলে যে মা আমার ছেলে ভাত দেয় না, আস্তে আমার মেয়ে ভাত দেয় না, ছেলে আমাকে ভালোবাসে না, মেয়ে আমাকে ভালোবাসে না। ও মা এই জগতের মাটিতে জগতের সন্তানরা যদি এতই ভালো হতো গো তাহলে ঘরের কোণে শুনতে পাওয়া যেত না বাবা মায়ের বুক ফাটা কান্না, ঘরের দেবতাকে পুজো করলে না, মন্দিরে গিয়ে ভগবানের জন্য নানাবিধ ফল মিষ্টি মিষ্টান্ন গিয়ে দাঁড়িয়েছ, ওমা ভগবান সেই সেবা করবে নেবে? কোনোদিনও নয়। বাড়িতে ভগবান কাঁদছে আর তুমি ভগবানের দুয়ারে গেছো পুজো দিতে, কেমন সেবা গো মা? তাই তো শাস্ত্রে বলছে ভক্ত হওয়া মুখের কথা নয়, দুপাতা পড়ে পণ্ডিত হওয়া যায় কিন্তু ভক্ত হওয়া যায় না গো। কেন জানো? তাই তো শাস্ত্রে বলছে ভক্ত হওয়া বড় শক্ত কথা, যদি বৈষ্ণব ভাবি না রয় আর ভক্ত আরাধিলে কৃষ্ণ ধন বিলে, এ বাক্য জানিও নিশ্চয়। তিনি আরো বলেছেন ভক্ত হওয়া বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে আর গাছের ফলটি গাছে রইল, বকটি পড়ল খসে। মাগো বেদ রামায়ণ মহাভারত উপনিষদ পড়ে পণ্ডিত হওয়া যায় কিন্তু ভক্ত হওয়া যায় না। দেখুন ভজনা করা মুখের কথা নয়, ভগবানকে ডাকতে সবাই পারি কিন্তু ভালোবাসতে কজনা পারি গো।
যারা প্রকৃত ভক্ত হয়, যারা নামের ভক্ত হয়, তারা কাঁদে আর কেঁদে কেঁদে কি বলে জানো? ওমা, ভগবানের দুয়ারে গিয়ে কাঁদে আর কি বলে জানো? ওই যে বলেছে, আমি তো তোমারে ওগো চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি তো তোমারে। আবার আমি না ডাকিতে হৃদয় মাঝানে তুমি নিজে এসে ধরা দিয়েছো, আমি তো আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আর আমি না ডাকিতে হৃদয় মাঝারে তুমি নিজে এসে ধরা দিয়েছ। ডাকতে হলে এইভাবে ডাকো। মা, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? আর যার ভাবনা তিনি ভাবছে শুধু তুমি ভাবো তাকে। তুমি শুধু তাকে চিন্তা করো, তাকে ভাবো। তোমার সারাদিনটা কিভাবে যাবে ওটা তোমাকে চিন্তা করতে হবে না, তার জন্য ভাবার জন্য একজন আছে। এভাবে ভজনা করতে হবে। হ্যাঁ ওমা, যে জনা গোবিন্দ সুখে সুখী, গোবিন্দ দুঃখে দুঃখী, এ জগতে প্রকৃত ভক্ত তো সে গো। ওমা, মনে রেখো, যতই আমার আমার করো, ছেলে আমার, স্বামী আমার, স্ত্রী আমার, বন্ধু আমার, বান্ধবী আমার, আত্মীয় আমার, স্বজন আমার, সব আমার, সব আমার। কিন্তু হ্যাঁ গো মা, সবই যদি আমার হলো, তাহলে আমি কার গো? হরি বল, হরি বল। হ্যাঁ, আমি কার? কোথা থেকে এসেছি, কোথায় যাব? হ্যাঁ, কি আমার পরিচয়? মনে রেখো, এই জগৎ সংসারে যা কিছু আছে সব হচ্ছে বিষ। আমার সংসার, সং আমরা সবাই সেজেছি, কিন্তু সার আমরা কেউ করতে পারিনি। সং সেজে সবাই অভিনয় করছে, কিন্তু সার কেউ করতে পারলাম না। কি সার? না গোবিন্দ চরণ সার। এটা আমরা কেউ কোনোদিনও করতে পারিনি। তাই তো তুলসীদাস বলছে নিঃশ্বাসে নাহি কো বিশ্বাস, শোন রে গৌরাঙ্গ দাস, যদিন পারো নামে মন মজাও, ভাবিয়া দেখো মন এমন সাধের মানব জনম, গেলে আর পাও কি না পাও। যতক্ষণ আছেন, যতটুকু বেঁচে আছেন, ভগবানের নাম করো, শান্তি পাবে, মুক্তি পাবে। নারদ তখন বলছে, প্রভু তোমাকে একটা কথা বলি। কি কথা জানো? জানো প্রভু, এ জগতে যারা একটু ধনী হয়, তারা হয় একটু কি কৃপণ। বাহ, যারা একটু ধনী হয় তারা হয় একটু কৃপণ। আর এটাও ঠিক মা, যে কৃপণ না হলে কিন্তু ধনী হওয়া যায় না। কিন্তু মা, ধনী যে কাকে বলে আর ধনী যে কাকে বলে এটাই তো আমরা জানি না। আমরা কি জানি না, যার বিষয় সম্পত্তি টাকা করে একটু বেশি আছে তাকেই নাকি ধনী বলে, ওগুলোকেই নাকি ধন বলে। কি গো মা, বলে না। যে ধন আজ আছে কাল থাকবে না, যে ধন আমি মরে গেলে আমার সঙ্গে যাবে না, যে ধন আমি সারা জীবন ভোগ করতে পাবো না, সে ধনের মূল্য কি? সে ধনের দাম কি? ওগুলো হচ্ছে অনিত্য ধন। আর প্রকৃত ধন কোনটা? না ওই যে শাস্ত্রে বললেন যে সম্পত্তির মধ্যজীবের কোন সম্পত্তি গণী, আর রাধা কৃষ্ণ প্রেমদন যার, সেই বড় ধনী। ভক্তি প্রেম অনুগত বিনা ঐশ্বর্য বিনে, আর ভজিলেও নাহি পাই সেই ব্রজেন্দ্র নন্দনে। দুঃখের মধ্যজীবের কোন দুঃখ অতিময় অপার,
আর কৃষ্ণ নাম না করিলে সেই দুঃখ ঈশ্বর। ভগবানকে যদি ভজনা করতে না পারো এ জগতে কিছু নাই গো মা। কেন আমাদের ওই বর্ধমান জেলায় যার বাড়ি কালনা কাটোয়ায় যার, তিনি হচ্ছেন একজন মা কালীর সাধক, যার নাম হচ্ছে ভবা পাকলা। তিনি একটি সুন্দর গান লিখেছেন। কি গান জানেন? বলছে, শোনো, যতই আমার আমার করো, যতই আমার আমার করে মরো, বুঝবি সেই দিন। কোন দিন জানিস? বলে, ও তোর সোনার অঙ্গ হরি বল, হরি বল, হরি বল। যেদিন হবে ভঙ্গ রে, যবে পুড়ে হবি ছাই, আবার নীলা আকাশে যাবি উড়ে। কয়লারি ধোঁয়ায় নিতাই গৌর হরি বল, হরি ওই না যাবি ওরে ওরে কয়লা যেদিন নীলা আকাশে যাবি ওরে কয়লা। আবার জ্বালিবে হে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে। ওরে জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারে পিঠে রে। আবার সেদিন তোর পিঠের চামড়া যাবে জ্বলে, তোর পিঠের চামড়া যাবে গলে। বল সেদিন হাতে বলাবে কে তোর গায়, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। নিতাই গৌর হরি বল, হরি বল। যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়, নীলা আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। যেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। তাই মাগো, এখনো সময় আছে, কৃষ্ণ বলে কাঁদো। দেবর্ষি নারদ তখন বলছে, শোনো প্রভু, যে অপরাধ তুমি করেছ, যে অন্যায় তুমি করেছ, এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে দয়াময়। নারদ, বলো না নারদ, কি করলে আমার মায়ের অভিমান ভাঙবে? কি করলে আমার বাবার অভিমান ভাঙবে? একবার বলো না। শোনো প্রভু, তুমি যদি প্রভাস তীর্থে একটি বিশাল বড় যজ্ঞের আয়োজন করতে পারো, সেই যজ্ঞে স্বর্গমাত্র ত্রিভুবন রসাতল নিমন্ত্রণ থাকবে, এবং তোমার কাছে যে যে ধন চাইবে তোমায় কিন্তু তাকে সেই ধনই দান করতে হবে। হ্যাঁ, আর এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। ভগবান বললেন, শোনো নারদ, যজ্ঞ তো আমি করব, কিন্তু নিমন্ত্রণের ভার কিন্তু তোমায় নিতে হবে। হ্যাঁ, কেন জানো? কারণ নিমন্ত্রণ যদি তুমি না করো আমি তো বলতে পারবো না, তাই এই দায়িত্ব তোমাকেই নিতে হবে। শোনো, প্রথমে তুমি কোথায় যাবে জানো? আগে যাবে সুরাপুরে, সুরাপুরে নিমন্ত্রিবে পুরন্দরে, পুরন্দরে দেবগণে করি জয়গান, ওরে জয়গান। চন্দ্র বরুণ আদি আদি নিমন্ত্রিবে দেবী আদি, দেবী আদি মহামায়ায় আসে যেন ধনী অভীষ্টা। অবিলম্বে তুমি সকলকে নিমন্ত্রণ করে এসো।
ও মা, এবার দেবর্ষি নারদ করেছে কি জানো, ওই বিনাই তান ধরে আর কৃষ্ণ গুণগান কীর্তন করতে করতে যেই না স্বর্গে এসে দাঁড়িয়েছে, অমনি দেবতাদের রাজাকে ইন্দ্র, এবার ইন্দ্রকে ডেকে বলছে, ইন্দ্র, কৃষ্ণ প্রভাসের তীরে বিশাল বড় একটি যজ্ঞের আয়োজন করছি, সেই যজ্ঞে তোমাদের সকলের নিমন্ত্রণ রইল। হ্যাঁ, আপন আপন দেবীকে সঙ্গে করে নিয়ে তোমরা অবশ্যই সেই যজ্ঞে যাবে। আমা ইন্দ্র তখন বলে উঠছে, শোনো নারদ, তোমাদের কৃষ্ণ প্রভাসের তীর্থে যজ্ঞ করছে ভালো কথা, কিন্তু তোমাদের ওই কৃষ্ণকে জানিয়ে দিও তার যজ্ঞে আমরা সকলেই যাব। তবে কি করতে হবে জানো? হে মহর্ষি, তুমি বৃন্দাবনের সকলকে নিমন্ত্রণ করবে, কিন্তু কি করিবে জানো? তুমি বৃন্দাবনে করো না নিমন্ত্রণ। হে মহর্ষি, বৃন্দাবনে করো না নিমন্ত্রণ। হে মহর্ষি, বৃন্দাবনে করো না নিমন্ত্রণ। হে মহর্ষি, বৃন্দাবনে করুণা নিমন্ত্রণ। উলুধ্বনি, উলুধ্বনি। মহর্ষি, বৃন্দাবনে করুণা নিমন্ত্রণ। হে মহর্ষি, বৃন্দাবনের ব্রজগোপী তারা হলো মহাপাপী। ওই না বৃন্দাবনের যত গোপী তারা হল মহাপাপী। বৃন্দাবনের ব্রজগোপী আবার তারা হলো মহাপাপী। বৃন্দাবনের ব্রজ গোপী তারা হল মহাপাপী। উলোটা হয়েছে গোপী গো, গোপী গো। তুমি বৃন্দাবনে করো না নিমন্ত্রণ। হে মহর্ষি, তুমি বৃন্দাবনে করো না নিমন্ত্রণ। হে মহর্ষি, বৃন্দাবনে করুণা নিমন্ত্রণ। হে মহর্ষি, বৃন্দাবনে করো না নিমন্ত্রণ। নারদ, শোনো, কৃষ্ণকে বলে দিও সে যেন সব জায়গায় নিমন্ত্রণ না করলে বৃন্দাবনে যেন নিমন্ত্রণ না করে। কেন জানো? কারণ বৃন্দাবনের ব্রজগোপীরা তারা হলো কুলোটা, তারা চরিত্রহীন, তারা ব্যভিচারী। চুপ করো, ছি 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 ইন্দ্র, ছি। এ তুমি কাদের সম্পর্কে কি কথা বলছো? বৃন্দাবনের ব্রজগোপীরা তারা কুলোটা, চরিত্রহীন, হ্যাঁ? তাদের সম্পর্কে তুমি কতটুকু জানো? ওই বৃন্দাবনের ব্রজগোপীরা যে কি প্রেম দিয়ে গোবিন্দকে ভালোবেসেছে, কি প্রেম দিয়ে গোবিন্দকে ভালোবেসেছিল তার তুমি কতটুকু জানো? তুমি কিচ্ছু জানো না। আমা, নারদ সব জায়গায় নিমন্ত্রণ করলো, কিন্তু বৃন্দাবনে নিমন্ত্রণ দিল না। ফিরে গেল ভগবানের কাছে। কৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো নারদ, সব জায়গায় নিমন্ত্রণ করেছো তো? মানে হ্যাঁ প্রভু, আমি সব জায়গায় নিমন্ত্রণ করে এসেছি। ও, কিন্তু ওমা, যিনি চতুরের শিরোমণি গোবিন্দ, তিনি কি না জানেন যে দেবর্ষি নারদ বৃন্দাবনে নিমন্ত্রণ করেনি? বারবার করে জিজ্ঞাসা করছি, নারদ তুমি আমাকে সত্য কথা বলছো তো? সব জায়গায় নিমন্ত্রণ করেছ তো? নারদ বলছে, প্রভু তুমি কি ভুলে গেছো আমি হলাম তোমার বড় ভক্ত? হ্যাঁ, আমি কি তোমাকে মিথ্যে কথা বলতে পারি? নারদ তখন বলছে, নারদ তুমি যদি সব জায়গায় নিমন্ত্রণ করেছো, তাহলে বলো তো নারদ, তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে? গিয়েছিলে। তুমি কি বৃন্দাবনে নিমন্ত্রণ দিয়েছ? যেই না বৃন্দাবনের কথা শুনে আপনি চমকে উঠলেন, প্রভু না না প্রভু, আমি তো বৃন্দাবনে নিমন্ত্রণ করিনি
কি? তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছ? শোনো নারদ, তুমি ভুলে গেছো যে এ জগতে সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আমাকে কেউ কোনোদিনও ফাঁকি দিতে পারে না। তাই শোনো, ওই বৃন্দাবনের ব্রজগোপীরা যে কি প্রেম দিয়ে আমাকে ভালোবেসেছিল তার তুমি কতটুকু জানো? নারদ বলছি, দয়াময়, ওই দেবনাথ ইন্দ্র বলল বৃন্দাবনের ব্রজগোপীরা তারা নাকি কুলোটা চরিত্রহীনা। চুপ করো, ভালো করে শোনো। ওই স্বর্গের দেবতারা কেউ আমার যজ্ঞে আসুক আর নাই আসুক, বৃন্দাবনের প্রত্যেকটা ব্রজগোপী যেন আমার যজ্ঞে আসে। যাও, তুমি অবিলম্বে সকলকে নিমন্ত্রণ করো। তো নারদ বলছে, প্রভু নিমন্ত্রণ তো করবো, কিন্তু আমি আগে কোথায় যাব, কাকে কাকে নিমন্ত্রণ করব? শোনো নারদ, তুমি কাকে কাকে নিমন্ত্রণ করবে জানো? ভালো করে শোনো। ও নারদ, আমার সখা বৃন্দে, রাধে সখী বৃন্দে, আবার সানন্দাদি উপানন্দে, সখা বৃন্দে আরে সখী বৃন্দে, গুণানুদাতে আমার সখা সখা বৃন্দে আর সখী বৃন্দে, ও গো গুণানুদাতে আর বৃন্দে, আমার সখা বৃন্দে, সখী বৃন্দে, আবারে সানন্দাদি উপানন্দে, সখা বৃন্দে, সখী বৃন্দে, আমার সানন্দ উপানন্দে, আবার সানন্দে করিবে নিমন, করবে নিমন্ত্রণ, আমার সানন্দে করবে নিমন্ত্রণ গো। প্রভু, এ তো খুব ভালো কথা। তাহলে এবার আমি সবাইকে নিমন্ত্রণ করে আসি। বলে, দাঁড়াও নারদ, এবার শোনো, এবার আমি কি বলি সেটা তো শোনো। কি প্রভু? ও গো বলো না আমার নন্দ পিতা, আরে বলো না মা যশোদাই, বলো নয় আমার নন্দ পিতা, আরে বলো না ও গো মা যশোদা, ও গো বলো না আমার নন্দ পিতা। হরি হরি বল। আরে বলো না মা যশোদাই, ওগো বলো দয় আমার নন্দ পিতা, আর বলো না মা যশোদা,